আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি রসায়নের সপ্তম অধ্যায়, টপিক হচ্ছে লাসাতেলের নীতি। এটা এমন একটা টপিক, 7 অধ্যায় থেকে কোশ্চেন দিলে তো 100% দিবে, দিলে বলে না, 7 অধ্যায় থেকে কোশ্চেন আসবেই, আর এই টপিক থেকে কোশ্চেন হবেই। এখন বলতে পারেন কোন বোর্ডের জন্য ইম্পর্টেন্ট? সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, যদি আপনি আর্টসের স্টুডেন্ট না হন তো, কারণ আর্টসের এই টপিকটা নাই। আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, হোক সেটা যশোর, হোক সেটা ঢাকা, হোক কুমিল্লা, এনি বোর্ড হোক না কেন, ইভেন মাদ্রাসা বোর্ডও যদি হয়, যদি সায়েন্সের স্টুডেন্ট হন, রসায়ন বই যদি আপনার থাকে, তাহলে 100% আপনি লাসাতেলের নীতি থেকে একটা কোশ্চেন পাবেনই পাবেন। সেটা মিক্স থাকতে পারে, যে কোনো একটা দেখবেন যে ইউজারলি এটা ঘ নম্বরে দিয়ে থাকে। ঘ মানে 4 মার্কের জন্য। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই সীমিত সময়ের মধ্যে বুঝাবো। শুধু তাই না, আমার মনে হয় আজকে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, তাহলে দেখবেন লাসাতেলের নীতি থেকে যে ধরনের কোশ্চেন আসুক, শিখবেন। আপনি বিগত কিছু শিখেন বা না শিখেন, 100% গ্যারান্টি দিচ্ছি আজকে আপনি শিখবেনই। আর আমার মনে হয় না ঈদ থেকে সহজ আপনি কোনো জায়গায় শিখেছেন। আমার শেখানোর পরে দেখবেন 10 থেকে 15 মিনিট পরে আপনি নিজেই একটা কনফিডেন্স পাবেন, আপনি এভার কখনো এভাবে শিখেননি। এই কনফিডেন্সটা আপনাকে দিচ্ছি। সো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। সকালে জয়েন যেহেতু হচ্ছে, জয়েন হয়ে নিক। আমরা লাসাতেলাই জিনিসটা কি, এখানে কি ধরনের বিক্রিয়া আসে, কিসের প্রভাব ব্যাখ্যা করতে বলে, কি হয়, বিস্তারিত যাবতীয় কিছু নিয়ে আলোচনা করব। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, এই জিনিসটা একটু শেয়ার করেন। বাকিটা আমরা ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হলে উত্তর দেওয়ার পরেই শুরু করে দিব ক্লাসটা। আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। যদি না শোনা যায়, বোর্ডটা ঠিকভাবে দেখতে না পান, তখন আমি আপনাদেরকে বিস্তারিত করব। হ্যাঁ, অনেকে আর্টসের স্টুডেন্ট আছে, তারা বলছে ভাই আমরা কি ক্লাসে জয়েন হব? আর্টসের স্টুডেন্ট আপনাদের তো আজকের ক্লাসটা দরকার নেই। হ্যাঁ, প্রথমের দিকে একটু দরকার আছে। ফার্স্ট আমি বলে দিই, অলরেডি আপনাদের পরিসংখ্যানের যে এমসিকিউটা নিয়েছিলাম তার রেজাল্ট কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি। অনেকে 2 বার এক্সাম দিয়েছেন, আমরা তাদের প্রথম এক্সামটা গ্রহণযোগ্য করেছি, সেই অনুযায়ী রেজাল্টটাও দিয়ে দিয়েছি। আর সকলের রেজাল্ট জানেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়, সবার তত পেজে দেওয়া সম্ভব হয় না। আর পরবর্তী দিন কি এক্সাম, সেই বিষয় নিয়ে অনেক আজ করেন। আগামীকাল আপনারা এক্সাম পাবেন। আগামীকাল আমরা এক্সাম নিব, আশা করছি বাংলা থেকে এক্সামটা থাকবে। বাংলা যেহেতু আপনাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের অলরেডি ক্লাস চলছে, বিশেষ্য পদ পড়ানো হয়ে গেছে, বিশেষণ হয়ে গেছে, আজকে সর্বনামও দিয়ে দিয়েছে, 3টা পদ হয়ে গিয়েছে। তাহলে আমরা এই পদের উপরে আপনাদেরকে কি দিব? এমসিকিউ দেব। খুবই কম এমসিকিউ থাকবে, আশা করি 15টা বা 20টা বা 10টা এরকম কিছু এমসিকিউ থাকবে। সবাই এক্সামটা দিবেন। লিংক আগামীকাল সকাল 10টায় পাবেন। পরের দিন পর্যন্ত সিস্টেমটা জানেন, এক্সাম দিতে পারবেন। ওকে, যাই হোক, আমি আজকে আপনাদেরকে শেখাবো লাসাতেলের নীতি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ফার্স্টে বলে দিই, এই যে লাসাতেলের নীতি জিনিসটা কি। লাসাতেলাই আসলে একটা ব্যক্তির নাম। নামটা অদ্ভুত মনে হলেও আসলে বাইরের দেশে যেসব বিজ্ঞানী থাকে, এদের নাম এরকমই হয়। সো এগুলো মেনে নিতে হবে। যাই হোক, এখন এই লাসাতেলের নীতি বলতে তার নাম অনুসারে তিনি একটা নীতি দিয়েছেন, এটার উপরে ভিত্তি করে এই নীতিটা তৈরি হয়েছে। এখন তিনি কি বলেছেন, যা বলেছেন তার তারতম্য তো বলবই, এবং কিভাবে আসলে যাবতীয় কিছু আমি বিস্তারিত আপনাদেরকে ব্যাখ্যা করব। এখন লাসাতেলের নীতির ক্ষেত্রে উনি বুঝাতে চেয়েছেন, দেখেন, উনি বলতে চেয়েছেন প্রত্যেকটা বিক্রিয়ক উৎপাদ তো আমরা বুঝি। বিক্রিয়ক বলতে কি বোঝায়, যা নিয়ে শুরু করা হয়। সাপোজ মনে করেন একটা বিক্রিয়ায় আমি নাইট্রোজেন দিলাম, আর কি নিলাম? হাইড্রোজেন। তাহলে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন নিলাম, পরবর্তীতে দেখেন বিক্রিয়া করলাম, তাই না? বিক্রিয়া করে এখানে আমরা দেখছি NH3 হয়। তাহলে দেখেন, আমি আগে বেসিক শিখাচ্ছি, নেক্সট এখানে আসছি। আমি প্রথমে নিয়েছিলাম কি বলেন তো, নাইট্রোজেন নিয়েছিলাম আর হাইড্রোজেন নিয়েছিলাম। তাহলে ফার্স্টে যেগুলো নিব এগুলোরে বলে বিক্রিয়ক, পরবর্তীতে বিক্রিয়া করে যেটা পাবো সেটার বলতে হচ্ছে উৎপাদ। তাহলে এখানে উৎপাদ জিনিসটা কি? NH3 হচ্ছে উৎপাদ। অথবা আরেকটা জিনিস বুঝতে পারেন, ইউজুয়ালি সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদ হাতের ডান দিকে থাকে, এটা বাম দিক, এটা ডান দিক। অর্থাৎ যেখানে আপনি শুরু করবেন সেটা বিক্রিয়ক, যা পাবেন আউটপুট সেটা উৎপাদ। উনি বলতে চান কি, দেখেন, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা হবে হচ্ছে উভমুখী। আরেকটা জিনিস বুঝাই, বিক্রিয়া ইউজুয়ালি 2মুখী হয়, একটা হয় হচ্ছে একমুখী, একটা উভমুখী। একমুখী বলতে কি, সাপোজ মনে করেন আপনি চিনি নিয়েছেন আর লেবু নিয়েছেন, পানি নিয়েছেন, চিনি, লবণ, পানি। এখন শরবত যদি গুলিয়ে ফেলেন, যখন গুলিয়ে ফেললেন পরবর্তীতে শরবত পেলেন, তাহলে এখানে বিক্রিয়ক কি কি ছিল? চিনি ছিল বিক্রিয়ক, শরবত ছিল বিক্রিয়ক, এবং আমাদেরকে লেবু ছিল বিক্রিয়ক। উৎপাদ হিসেবে কি পেলাম? শরবত পেলাম। ভালো কথা।
এখন দেখেন, আপনি কি শরবত যখন বানানো হয়ে গেছে তারপরে কি ওখান থেকে লেবু আলাদা করতে পারবেন? ওখান থেকে চিনি আলাদা করতে পারবেন? পানি আলাদা করতে পারবেন? তিনটা আলাদা আলাদা ভাগ করতে পারবেন? পারবেন না। তার মানে এটা একমুখী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হবে সেটাকে একমুখী বিক্রিয়া বলে। আমি জাস্ট বেসিক একটু আলোচনা করছি। আর উভমুখী বিক্রিয়াটাকে সাপোজ লাইক এই বিক্রিয়াটা, এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিয়ে বিক্রিয়া করেছে, করে কি পেয়েছি? NH3 বা অ্যামোনিয়া, তাই না? এই যে অ্যামোনিয়া জিনিসটা পেয়েছি, এটাকে অ্যামোনিয়াকেও ভাঙলে আমরা আবার কি পেতে পারি? নাইট্রোজেন এবং হাইড্রোজেন ব্যাক পেতে পারি। এই বিক্রিয়াটার নাম কি থাকবে? উভমুখী বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হবে, উৎপাদ ভেঙে আবার কিসে পরিণত হবে? বিক্রিয়কে। তবে হ্যাঁ, এই বিক্রিয়ায় কি চিহ্ন থাকবে? দেখেন ডাবল দিকে এমন তীর চিহ্ন থাকে, এই দেখেন ডাবল দিকে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে যাচ্ছে এবং উৎপাদ থেকে আবার কোথায় যাচ্ছে? বিক্রিয়কে আসছে। ডাবল কাজে যদি হয় সেটাকে বলবে কি? অর্থাৎ এদিক থেকে ওইদিকে যাবে, এদিক থেকেও এদিকে আসবে। যদি এমন হয় তাহলে সেটাকে বলবো উভমুখী বিক্রিয়া। আর এই লাসাতলের নীতির ক্ষেত্রে তিনি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বলেছেন, বলছে যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ অলওয়েজ কিসে? সমতা বজায় রাখতে, সমান পরিমাণে চলতে। ওকে, একটা স্মৃতি মনে করে। স্মৃতিটা কি? আপনারা ছোটকালে ইউজুয়ালি খেলা করেছেন না? গর্ত খুঁড়তেন, খুঁড়ে টিউবওয়েল থেকে পানি তুলে ওখানে পানি দিতেন, অর্থাৎ নালা কাটতেন না? সাসলাইকে মনে করেন এইভাবে আপনারা নালা কেটেছেন। মনে করেন এখান থেকে আপনারা পানিটা আসছে, সাপোজ এই জায়গা থেকে পানি আসছে, এখানে একটা বড় এরকম নালা আছে, সাপোজ এরকম নালা থাকে। আমরা কি করতাম? এখান থেকে এইভাবে কাটতাম, কেটে এই যে এইভাবে ছোট বেরিয়ে করতাম। এইভাবে যখন করতাম করে একটা ছোট এরকম থাকতো, আর একটা নালা কাটতাম। আমরা কি করতাম? এক জায়গায় এখান থেকে পানি আর এক জায়গায় দিতাম। ছোটবেলায় কিন্তু আমরা খেলা করতাম। কিন্তু দেখতেন এই পানিটা কতক্ষণ পর্যন্ত যাবে বলেন তো? একে অপরের মধ্যে কতক্ষণ পর্যন্ত লোড হবে? লোড হওয়ার একটা পরিমাণ আছে। পরিমাণটা কি? দুই পক্ষের পানি যখন কি হয়ে যাবে? সমতা পরিমাণে হয়ে যাবে। অর্থাৎ এইটার পানি আর এইটার পানি যখন সমতা পরিমাণে চলে যাবে, দেখেন এই পানিটা যখন দিচ্ছেন দিতে দিতে এমন না যে পুরোটা লোড হবে, পুরো লোড হওয়া পর্যন্ত যাবে না। মানলাম এখানে প্রচুর পানি আছে, কিন্তু এটা লোড হবে না। কেন হবে না বলেন তো? যেহেতু একটা সমান পরিমাণে আছে। দেখেন এই পানি যখন যাবে তখন কি হবে? ই লেভেলটা, অর্থাৎ এই যে লেভেল আর ই যে লেভেলটা, এটা কি থাকবে? সম পরিমাণে থাকবে, উপরে আর উঠবে না, অর্থাৎ সমতা বজায় রাখবে। এই বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রেও কি হয়? লাসাতলের নীতির ক্ষেত্রে বলতেছেন, যেহেতু উভমুখী বিক্রিয়া, বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, ঠিক আছে, কিন্তু এদের যে পরিমাণটা, এইটা কি থাকে? বিক্রিয়ক এবং উৎপাদের মানের কি থাকে? সমতা বজায় রাখে বা সমান থাকে। এখন এই যে পরিবর্তন গুলো ঘটে, বিক্রিয়ার যে পরিবর্তন ঘটে, এটা তিন ধরনের পরিবর্তন ঘটে ইউজুয়ালি। তাহলে একটা বিক্রিয়ায় কয়টা ধরনের পরিবর্তন ঘটে? তিন ধরনের। কি কি পরিবর্তনটা ঘটে যদি আপনাদেরকে আমি বলি? প্রধান একটা ঘটে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা। তারপরে কি? চাপ। আরেকটা আছে কি? ঘনমাত্রা। তাহলে এই যে তিন ধরনের জিনিসের পরিবর্তন ঘটে। অর্থাৎ আপনি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করেন একরকম ঘটবে, যদি আপনি তাপমাত্রা কমান আরেক রকম কাহিনী ঘটবে। চাপ বৃদ্ধি করলে একরকম হবে, চাপ কমালে আরেক রকম হবে, ঘনমাত্রা বাড়ালে একরকম হবে, ঘনমাত্রা কমালে আরেক রকম হবে। অর্থাৎ টোটাল জিনিস তিনটা, মেন জিনিস তিনটা, কিন্তু তিনটা আপনি ডাবল ক্রসিং করতে পারেন, অর্থাৎ একবার বাড়াতেও পারেন একবার কমাতেও পারেন। তাহলে এখান থেকে আমি ছয়টা জিনিস দেখব। ছয়টা জিনিস বলতে মেন জিনিস এই তিনটাই। এই তিনটার অপোজিটটা কিভাবে হয়? বাড়ালে কি হয়, কমালে কি হয়, কোনটা? আর এর ক্ষেত্রে বলি, কোন বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন করে, কোন বিক্রিয়া তাপ হারায়। তাপ উৎপাদী কোনটা, হারি কোনটা, সেটাও একটু ব্যাখ্যা করি। তাপ উৎপন্নর ক্ষেত্রে, তাপ উৎপাদিত অনেক বিক্রিয়া আছে। তাপ দিলে গরম হয় এমন তো অনেক কিছু আছে, তাই না? আপনি পানিকে তাপ দিলেও তো তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে গরম হচ্ছে, সেটাও তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বলতে পারি। তাপ উৎপাদী বিক্রিয়া বুঝেছি, কিন্তু তাপ হারি বিক্রিয়া অনেকে জানি না। তাপ হারি বিক্রিয়ার একটা উদাহরণ সহজে বলে দিই। শামুক দেখেছেন না? বা ঝিনুক বলে, ঝিনুক আমরা ইউজুয়ালি সমুদ্র পাড়ে অনেক দেখতে পাই, কুয়াকাটা বা কক্সবাজার বিচে অনেক দেখা যায়। ওইগুলো যদি আমরা গলাতে থাকি না, চুন তৈরি হয়। চুন কি হয়? চুন কিন্তু টকবক করে ফুটে। শুধু তাই না, আপনার ত্বকে দিবেন, স্কিন পুড়ে যাবে। তাহলে কি? এখানে কিন্তু ছিল একদম সিম্পল অবস্থায়, পরে হারিয়েছে। কিন্তু হারিয়ে আবার কি হচ্ছে, সেটা কিন্তু পরবর্তীতে আরো মানে টপ ক্লাস আকারে জেগে উঠছে। ওইটা হচ্ছে ঝিনুকের যে বিক্রিয়া, এটা তাপ হারি, আর বাকি যা আছে তাপ উৎপাদী। এতক্ষণ পর্যন্ত যা বললাম প্রত্যেকটা বেসিক বলাইছি। বেসিক এই জন্য পড়াইছি যাতে আপনাদের এটা কাজে দেয়। মেইন টপিক শুরু হবে এখন। কারোর কোনো বেসিক বুঝতে সমস্যা হলে জানান, ইনশাআল্লাহ 10 সেকেন্ডের ভিতরে আমাদের মেইন টপিকে চলে যাব। অর্থাৎ তাপমাত্রার প্রভাব কি হবে, চাপের প্রভাব কি হবে, ঘনমাত্রার প্রভাব কি হবে, তাপ উৎপাদী কিভাবে চিনবো, তাপ হারি কিভাবে চিনবো, কোনটার ক্ষেত্রে কিভাবে হবে, যাবতীয় কিছু আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ 10 সেকেন্ডের মধ্যে। জাস্ট কমেন্টে চেক করব আপনাদের কোনো ধরনের প্রবলেম আছে কিনা।
আপনারা সায়েন্সের স্টুডেন্ট কি এতই কম? জানি না হোয়াই আপনারা এত কম জন কেন দেখছেন। সায়েন্সের স্টুডেন্ট কি নাই? আমরা সায়েন্সের ক্লাসগুলো কেন নিতে আসলাম বলেন? আপনারা যদি ক্লাস নাই করেন, প্রচুর স্টুডেন্ট আছে আমি জানি, এ লট অফ স্টুডেন্ট আছে আমাদের এখানে, তারপর আপনারা কেন ক্লাস করছেন আই ডোন্ট নো। আপনারা করেন বা না করেন, আমার শেখানোর দরকার আমি শিখাই। তবে আজকের ক্লাসটা না করে আপনারা অনেক ভুল করলেন এটা বলতে পারি, কারণ ইনশাআল্লাহ এমন ভাবে আপনাদের শেখানো হবে যে বা যারা করছেন তাদের আশা করি লাস্ট চ্যাপ্টারের নীতিতে কোনো ধরনের প্রবলেম আর হবে না ইনশাআল্লাহ। এমন সহজ ভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ওকে, আমি বললাম বিক্রিয়া দুই ধরনের হতে পারে, একটা তাপ উৎপাদী হতে পারে, তাপ হারি হতে পারে। তাহলে দেখেন তাপ উৎপাদী বিক্রিয়ার হারি বিক্রিয়া চিনব কি করে? সাপোজ ধরেন আপনার এক্সামে একটা বিক্রিয়া দেওয়া থাকবে একটা বিক্রিয়া, ওই বিক্রিয়াতে বলবে এখানে তাপ ও চাপের প্রভাব দেখাও, আপনাকে বলবে লাল সাথে নীতিটা দেখাও। সাপোজ আপনাকে আমি দুটোই দেখাচ্ছি, দেখেন কিভাবে আসতে পারে। এটা একটা লিখেছিলাম N2H2, তাই না? তাহলে এখানে কি হয় NH3। যদি আমি এখানে সমাধান করতে চাই তাহলে এখানে 2 দিতে পারি, 3 দুগুণে 6, 3 দিতে পারি। ওকে, ডান ইট। তাহলে আমরা দেখছি এখানে একটা বিক্রিয়া লিখেছি আমি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়। এবং মাস্ট দেখবেন একটা জিনিস আপনার ওখানে দেওয়া থাকবেই থাকবে পরীক্ষায়, এই দেখেন এই যে তাপমাত্রা কতটুকু পরিবর্তন ঘটে, কত কিলো জুল, সেটা দেওয়া থাকবে, এইভাবে দেওয়া থাকবে। অথবা আরেকভাবে দেওয়া থাকে, এই যে ডেল এইচ যে চিহ্নটা আছে, ডেল এইচ দিয়ে আপনাকে -92 কিলো জুল থাকবে। দেখেন লেখাটা ঠিক করে দেখা যায় কিনা দেখেন, হয়তো আগে নিয়েছি দেখা নাও যেতে পারে। ওকে, দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, আমি একটু সরিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন আপনাকে মাস্ট দিবে, একটা বিক্রিয়া দিবে, আর সেখান থেকে দুইটা জিনিসের মধ্যে একটা দেওয়া থাকবে, হয় দেওয়া থাকবে শুধু 92 কিলো জুল, আর না হলে কি দেওয়া থাকবে আপনাকে, হয় 92 কিলো জুল দেবে, আর না হলে ডেল এইচ দিয়ে আপনাকে দেওয়া থাকবে -92 কিলো জুল। দুটো আসলে সিমিলারলি তাই বোঝাই। আপনার মাইনাস যদি ডেল এইচ দেওয়া থাকে, ডেল এইচ দিয়ে মাইনাস দেওয়া যা, আর প্লাস দিয়ে শুধুমাত্র সেটা লেখা, মানে দুটো একই জিনিস। তাহলে এই ধরনের কোনো কিছু লেখা থাকলে বিক্রিয়াটা হবে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা কি করব? তাপ উৎপাদী। প্রথমে কি দেখবা? তাপ উৎপাদী। কিভাবে চিনবো? তাহলে আমি ফার্স্টে বলে দিই, তাপ উৎপাদের হার অনেকে ব্যাস পায়, পরীক্ষায় যে একটু ঘুরায় দেয় আর পারে না। দুই ভাবে দেওয়া থাকতে পারে, হয় এটা দেওয়া থাকবে, না হলে এটা। আমি জাস্ট দেখবো যদি ডেল এইচ চিহ্ন না থাকে তাহলে দেখবো প্লাস আছে কিনা, প্লাস 92 কিলো জুল আছে কিনা, থাকলে এটা তাপ উৎপাদী। আর যদি ডেল এইচ থাকে তখন আমি দেখবো মাইনাস আছে কিনা, তাহলে সেটা কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এইটা আমি দেখতে পাচ্ছি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, দেখেন এত সহজভাবে বোঝাবো, জাস্ট একবার বুঝবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আগে বলে নিই, তাপ উৎপাদী না হারি, এটা দেখা লাগবে কিসের জন্য? আমি ফার্স্টে লিখছিলাম তাপমাত্রার প্রভাবটা জানার জন্য। তাপমাত্রার প্রভাবটা কি হবে সেটা বের করার জন্য। তাহলে আমি দেখলাম তাপ উৎপাদী। আচ্ছা, তাপ উৎপাদী মানে জানি কি? তাপ উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয়? উৎপাদে তাপটা উৎপন্ন হচ্ছে। তাহলে দেখেন এই জায়গায় তাপ বেড়েই যাচ্ছে না, এখানে বাড়ছে। আর লাসাতে নাই কি বলছিল? দুটাকে কি করতে হবে? সমতা করা লাগবে না? তাহলে যদি এদিকে বেড়েই যায়, একদিকে বেড়েই যাচ্ছে, দুই দিকে লেভেল করতে হলে কি করতে হবে? ডান দিকে থেকে কোথায় আনতে হবে? বাম দিকে আনতে হবে না? তাহলে জাস্ট এটা মাথায় রাখেন, তাপমাত্রার প্রভাব লিখবেন, এখানে লিখবে তাপমাত্রার প্রভাব। তাহলে আমি কি শিখাচ্ছি? প্রথমে তাপমাত্রার প্রভাব, এই দেখেন তাপমাত্রার প্রভাব। এখানে কি করবেন আপনি? জাস্ট যেহেতু আপনি কি করবেন, উৎপাদে তাপটা বেড়েই যাচ্ছে, আপনার কাজটা কি? ওইদিকে বাড়ছে মানে কি? সমতা করতে হলে অবশ্যই বাম দিকে এবার বাড়াতে হবে, অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। বা এইভাবে লিখবেন, ডান দিক থেকে বাম দিকে চলে আসবে। তাহলে কি? ফার্স্টে লিখবেন তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বৃদ্ধিতে বা বাড়ালে, আপনি যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন, ইচ্ছা। বৃদ্ধিতে কি হবে দেখেন, তাপমাত্রা যদি বৃদ্ধি করেন সেক্ষেত্রে কি হবে? বৃদ্ধিতে উৎপাদ কি হবে বলেন তো? উৎপাদ ভেঙে বিক্রিয়কে চলে আসবে না? বা এইভাবে লিখতে পারেন, ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। উৎপাদ ভেঙে বিক্রিয়কে আসবে। ওকে, তাহলে আমি কি লিখলাম? তাপমাত্রা যদি বৃদ্ধি করি উৎপাদ ভেঙে বিক্রিয়কে আসবে। কেন বিক্রিয়কে আসবে? কারণ যেহেতু উৎপন্ন হয়ে যাচ্ছে,
আপনি যদি উৎপন্ন হচ্ছে এখন আপনার লেভেল করতে হলে কি অবশ্যই দিকে আনতে হবে। ফার্স্টে প্রত্যেকবার লিখবেন তাপমাত্রা বাড়ালেই, আচ্ছা তাপমাত্রা বাড়ালে যদি উৎপাদ ভেঙে বিক্রিয়কে আসে বা ডান থেকে বামে আসে, তাহলে তাপমাত্রা হারালে কি হবে, বা তাপমাত্রা যদি আমি হ্রাস করি, তাপমাত্রা এখানে যদি কমাই তাহলে কি হবে বলেন তো? তাপমাত্রা হ্রাস করলে কি হতে পারে এখানে দেখেন তো, সাপোজ তাপমাত্রা বাড়াইছি, আবার যদি আমি হ্রাস করতাম, হ্রাস করলে কি হবে বলেন তো? বাড়ালে যদি আমার ডান থেকে বামে আসে, তাহলে হ্রাস করলে কি হবে? বাম থেকে ডানে যাবে না, হ্রাস করলে কি হবে? বাম থেকে ডানে, অথবা বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হবে। আপনি যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন। তাহলে আমি লিখলাম বাম থেকে ডানে আসবে, বাম থেকে ডানে, ডানে আসবে। তাহলে দেখেন আপনি যে কোনো ভাবে লিখতে পারেন, যেহেতু তাপ উৎপাদে বিক্রিয়া, তাপ ডানে উৎপন্ন হচ্ছেই, তাপ যদি বৃদ্ধি করবেন, ফার্স্টে বৃদ্ধি করা মানে কি ডান থেকে বামে চলে আসবে, বা উৎপাদ ভেঙে বিক্রিয়কে আসবে, যে কোনো ভাবে আপনি লিখতে পারেন। আর হ্রাস করলে কি হবে? অপোজিটটা, সেহেতু ডান থেকে বামে এসে এবার কি বাম থেকে কোথায় যাবে? ডানে যাবে। তাহলে তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে কি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে কি শেষ না? শেষ। এখন যদি তাপ হারি বিক্রিয়া হতো, তাপ হারি বিক্রিয়া বলতে কি এমন একটা বিক্রিয়া, সাপোজ আপনার ওই বিক্রিয়াটা না দিয়ে আপনাকে এমন দেওয়া থাকলো, সাপোজ মানে কেন বিক্রিয়া দেওয়া আছে N2 + O2, যদি এমন থাকে N2 + O2 থাকলে কি হয়? NO হয়, সাপোজ এরকম হলো। ওকে, এবার দেখেন এই বিক্রিয়াটা কিন্তু তাপ হারি বিক্রিয়া। আমি কিভাবে চিনবো? মাস্ট বি দুইটা কথা দেওয়া থাকবে। কোন দুইটা কথা জানি? হয় আপনাকে মাইনাস দিয়ে মনে করেন এরকম কিছু একটা দেওয়া থাকবে, সাপোজ 180 দেওয়া আছে মাইনাস, অথবা ডেল এইচ দিয়ে, এই দেখেন ডেল এইচ দিয়ে কোনো কিছু দেওয়া থাকবে না, অথবা প্লাস কোনো কিছু না দেওয়া মানে কি প্লাস না, 180 কথাটা থাকবে। এইরকম দুটো কথা যদি পান, অর্থাৎ মাইনাস দিয়ে, তো আচ্ছা লেখা নাও বোঝা যেতে পারে, দেখাচ্ছি। দুইটা জিনিস থাকবে, হয় মাইনাস দিয়ে 180 থাকবে, আর না হলে ডেল এইচ দিয়ে 180 লেখা থাকবে। 180 মানে ইউজুয়ালি প্লাস। তাহলে আপনি বুঝবেন কি করে কোনটা তাপ হারি কোনটা তাপ উৎপাদী? তাপ হারি থাকলে কি হবে দেখেন এরকম মাইনাস দিয়ে 180 থাকবে, না হলে ডেল এইচ দিয়ে প্লাস 180 থাকবে। দেখেন একটা অপরটার অপোজিট থাকে, তাই না? এই মান ডাজন্ট ম্যাটার, এই মানগুলো দেওয়া থাকবে, আপনার মুখস্থ করার দরকার নেই। আপনি শুধু দেখবেন যে প্লাস দিয়ে দেওয়া আছে না মাইনাস দিয়ে, তাহলে এটা কি হলো? তাপ হারি বিক্রিয়া। কিভাবে বুঝলাম? আমি ডেল এইচ এর মানটা দিয়ে বুঝলাম হচ্ছে এটা তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে আমাকে এখন সেটা দেখতে হবে। তাহলে মনে করেন তাপ হারি মানে কি হচ্ছে বলেন তো? তাপ উৎপাদীর ক্ষেত্রে যদি এটা উৎপন্ন হয়, তাপ হারি মানে উৎপাদ এবার কি হচ্ছে? এবার লস হবে না বলেন তো? এবার যদি লস হয়, অর্থাৎ যদি হারাই, এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখেন নিচের বিক্রিয়াটা, উপরেরটা দরকার নেই, উপরেরটার ক্ষেত্রে হয়ে গেছে। এখন মনে করেন আমি তাপ হারি বিক্রিয়া দেখাচ্ছি, যদি তাপ হারি বিক্রিয়া দেখাই সেই ক্ষেত্রে কি হবে? তাপ হারাচ্ছে না, এই জায়গায় দেখেন তাপ নিচের দিকে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ কমতেছে। এদিক থেকে কি হচ্ছে? এদিক মানে কমছে, জাস্ট এদিক মানে কমছে। তাপটা যদি ডান দিকে কমতে থাকে, অর্থাৎ উৎপাদে যদি কমে, এখন যখন আপনি তাপমাত্রা বৃদ্ধি করবেন সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? যেহেতু কমছে তাহলে বাম থেকে ডানে আসবে না, তাহলে অপোজিটটা হবে। আগেরটা যা লিখছিলেন এবার কি হবে? অপোজিট, অর্থাৎ বাম থেকে ডানে আসবে মানে কি বিক্রিয়ক ভেঙে কিসে পরিণত হবে? উৎপাদে আসবে। বিক্রিয়ক ভেঙে উৎপাদে আসবে। তাহলে এখানে আমি কি লিখবো? বিক্রিয়ক ভেঙে উৎপাদে, বিক্রিয়ক ভেঙে উৎপাদে, মানে জাস্ট একটু কথাটা ঘুরিয়ে দিতে হবে, কিন্তু আপনার পরীক্ষা হিসেবে একটাই আসবে। আর যদি হ্রাস করি সেই ক্ষেত্রে কি হবে? বাম থেকে ডানে আর যাবে না, তখন কি আসবে? ডান থেকে বামে আসবে, উল্টোটা। আশা করি আপনারা যদি মনোযোগ দেন তাহলে তাপ উৎপাদে দিক তাপ হারি দিক আপনারা এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আসবো, তাপ উৎপাদী তাপমাত্রার প্রভাবটা আমরা এখন দেখলাম। এখন আমরা দেখব চাপের প্রভাব। চাপের প্রভাব জিনিসটা কি? এখানকার ক্ষেত্রে একটা বিক্রিয়া দেওয়া থাকবে, কেমন? সাপোজ প্রথম বিক্রিয়াটা মনে করেন দেওয়া আছে N2 + H2 = NH3, সাপোজ 2NH3 3। ওকে, এখন আমি দেখব চাপের প্রভাব। চাপের প্রভাবটা খুবই সহজ। চাপের প্রভাব কিভাবে করতে পারেন দেখেন। চাপের প্রভাব, চাপের প্রভাব, তাহলে প্রথমে আমি দেখেছি কি তাপমাত্রার প্রভাব। এখন যদি চাপের প্রভাব দেখতে চান, আপনাকে জাস্ট দেখতে হবে বিক্রিয়কে কয় মোল আছে আর উৎপাদে কয় মোল আছে। ওকে, এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে, আর এখানে কত দেখছে? 3 আছে। তার মানে বিক্রিয়কে টোটাল কত? 1 + 3 কয় মোল হলো? 4 মোল না? বিক্রিয়কে হলো 4 মোল। আর উৎপাদে কয় মোল আছে দেখেন, আগে কত আছে দেখবেন, নট এদিকে দেখার দরকার আছে। আছে এখানে 2 দেখছে, তার মানে উৎপাদে আছে 2। তাহলে আপনি বলেন চাপ যদি বৃদ্ধি করে তাহলে সেই ক্ষেত্রে কোথা থেকে কোথায় গেলে সমতা হবে? এখানে 4 আছে, এখানে 2 আছে, দুটো লেভেল আনা মানে কি 3 3 বানাতে হবে, অর্থাৎ সমতা বানাতে হলে কি করতে হবে?
চাপ যদি আপনি এখানে বাড়ান বিক্রিয়ক ভেঙে উৎপাদে যাবে অথবা বাম থেকে ডানে যাবে। কি লিখবেন? চাপ বৃদ্ধি করলে, চাপ বৃদ্ধি। একদম সিম্পল, এটা একদম ইজি। বৃদ্ধিতে কোথায় হবে? বিক্রিয়ক উৎপাদে যাবে, অর্থাৎ বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে যাবে। এটা কিন্তু চাপ বৃদ্ধিতে। আর যদি চাপ আপনি কমান, যদি মনে করেন আবার কি করেন, হ্রাস করেন বা কমান, তাই না? হ্রাস করলে কি হবে? এইটা যদি বাম থেকে ডানে যায়, হ্রাস করলে তাহলে কোথায় আসবে? ডান থেকে বামে, রাইট? একটা অপরটার অপোজিট, বাড়ালে যা হবে কমালে তার কি হবে? অপোজিটটা হবে। এটাই কিন্তু আমাদের ছিল চাপের প্রভাব। তবে একটা বলে নিই, যদি চাপের প্রভাবটা দুই জায়গায় সমান থাকে, অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে 1, এখানে 1, 1 আর 2 হলো, এখানেও 2 হলো, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অর্থাৎ আগের একটা বিক্রিয়া লিখছিলাম, মনে আছে? সাপোজ এর আগে একটা বিক্রিয়া লিখছিলাম, বিক্রিয়াটা এমন ছিল না? মেবি আমি যদি ভুল না হই, N2 প্লাস O2 সমান সমান NO, এরকম ছিল বিক্রিয়াটা। এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখেন এখানে কিছু নেই, মানে দেখেন এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে 2 হলো, আর এখানে আমি দেখছি 2 আছে। তাহলে দুই দিকে যদি 2 হয়, সেই ক্ষেত্রে চাপের প্রভাবটা কি হবে? দুটো তো সমান আছে, তাহলে কি কোনো কিছু বাড়া কমার দরকার আছে? নাই। অর্থাৎ এখানে আপনি লিখে দেবেন ডাইরেক্টলি চাপের কোনো প্রভাব নাই, যদি পান এরকম। আর লাস্ট একটা পয়েন্ট আছে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা বলার তেমন কিছু নাই, খুব ইজিলি বলে দিচ্ছি। ঘনমাত্রার প্রভাব কিভাবে লিখতে পারবেন? ও তার আগে দেখি এই দুটো জিনিস বুঝেছেন কিনা বলেন। ঘনমাত্রার প্রভাবটা 30 সেকেন্ডও লাগবে না, তার থেকে কম সেকেন্ডে বলে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ওকে, একজন লিখেছে ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার, ধন্যবাদ। অবশ্যই ক্লিয়ার হবে, আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনেন মাস্ট বি ক্লিয়ার হবে। তাহলে চাপের প্রভাবটা এটা গেল। আর ঘনমাত্রার প্রভাব ইউজুয়ালি করে কি কম দেয়, বলে চাপ ও তাপমাত্রাতে লেখো, কিন্তু যদি বলে লাসাতালের নীতির প্রভাব দেখাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঘনমাত্রার প্রভাবটা চাই। তাহলে ঘনমাত্রার ক্ষেত্রে আমি সহজভাবে বলে দিচ্ছি। ঘনমাত্রা মানে কি? যে কোনো বিক্রিয়া হোক, তাপ উৎপাদে হার, ডাজন্ট ম্যাটার। ঘনমাত্রার প্রভাবটা সাপোজ মনে করেন সমত অবস্থায় আছে, আপনি যদি ডান দিকে বাড়ান, ডান দিকে বলতে বিক্রিয়কে মনে করেন বাড়িয়ে দিয়েছেন, দেখেন বিক্রিয়ক বাম দিকে বাড়িয়েছেন, তাহলে দেখেন এদিকে বাড়িয়েছেন মানে কি এদিকের পরিমাণটা বেড়ে গিয়েছে না? এদিক বেড়ে গেছে মানে কি যদি সমতায় থাকতে হয় তাহলে কি বাম দিক বাড়ালে ডান দিক বৃদ্ধি পাবে। ঘনমাত্রা কি বললাম? যদি আপনি বাম দিকে বাড়ান তাহলে ডান দিকে বাড়াতে হবে। কেন বাড়বে? যদি না বাড়ে দুটো তো সমান থাকবে না। আমার কথা বুঝছেন? ঘনমাত্রার প্রভাবটা কি হবে? বাম দিকে বৃদ্ধি করলে ডান দিকেও বাড়বে, আর যদি বাম দিকে কমান তাহলে ডান দিকেও কি হবে? হ্রাস পাবে। কারণ কি দুটো আমাকে কি করতে হবে? লেভেলে রাখতে হবে। এটা কিন্তু খুব একটা ইজি। বাম দিকে বাড়ালে ডান দিকে বাড়বে, আর যদি মনে করেন যে বাম দিকে কমান তাহলে ডান দিকে কি হবে? মানে দুইটা আপনাকে এমন ভাবে রাখতে হবে দুটো যাতে সমান হয়ে থাকে। সাপোজ বাম দিকে আপনি কি এমন যখন বাড়িয়ে দিয়েছেন, আরেকবার দেখেন ক্লিয়ার না হতে পারে, বাম দিকে যদি বাড়িয়ে দেন, দেখেন সাপোজ এদিকে বাম দিকে বাড়িয়েছেন, তার মানে এদিকে যেমন চেপে গিয়েছে, তখন বাম দিকে যদি চেপে যায় তাহলে অবশ্যই ডান দিকে নিয়ে কি হতে হবে? যেদিকে বাড়াবেন তার অপোজিট দিকে বাড়বে। ভালো কথা মনে রেখেন, যদি বাম দিকে ঘনমাত্রার প্রভাবটা বাড়ান তাহলে কি হবে? ডান দিকে যে অধিক মানে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? দুটোকে কি করতে হবে? আমাকে লেভেলে রাখতে হবে। আর ডান দিকে যদি বৃদ্ধি করেন তাহলে বাম দিকে যে এটা বাম দিকে কি হবে? বাম দিকে হ্রাস পাবে। যেদিকে বাড়াবেন তার অপোজিট দিকে হ্রাস পাবে, আর যেদিকে হ্রাস করবেন তার অপোজিট দিকে বাড়বে। জাস্ট এই কথাটা মনে রেখেন, তেমন খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখলে হবে। বিক্রিয়ক বাড়ালে উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়ালে বিক্রিয়ক কমবে, এরকম বিষয়। আশা করি আপনারা তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব জিনিসটা বুঝছেন। তারপরেও যদি কারোর কোনো ধরনের প্রবলেম থাকে আপনারা কি করবেন? পেজে এসএমএস দিতে পারেন। আর আমি ট্রাই করেছি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে কিভাবে শেখানো যায়। আমার যদি ভুল না হয় মনে 20 মিনিট মতো লাগছে, এর বেশি না। এই 20 মিনিটের মধ্যে আপনারা যদি আজকের ক্লাসটা করেন তাহলে লিখে নেন, 100% দেখবেন যে একটা আসছে। এসএসসি সাবজেক্ট বলেন যায় বলেন, অল বোর্ডের ক্ষেত্রে ইনশাআল্লাহ 100% আসবে। সো খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনারা অনেকে দেখেন, আমি দেখলাম, জানেন আপনারা সায়েন্সের স্টুডেন্টরা কি করছেন এখন, হয়তো ইন্ডিয়ার খেলা থেকে শুরু করে দিয়েছেন, না এখন তো শুরু হয়নি। যাই হোক, আমরা নেক্সট কোনো আরেকটা কোনো মূল্যবান অর্থাৎ আপনাদের এখন যেগুলো আসবে পরীক্ষায় সে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। পরবর্তী দিন ইনশাআল্লাহ জানানো হবে কোন বিষয় নিয়ে ক্লাস নেওয়া হবে। আজকে রাতেও ক্লাস আছে, ক্লাসটা আপনারা করেন, গণিত ক্লাস আছে, আর পরীক্ষা তো নেওয়াই হবে বলে দিলাম আগামীকাল। সেইভাবে প্রিপারেশন নিন আপনারা, সকালে ভালোভাবে পড়েন, টাইম খুব একটা বেশি নাই, রোজার মাস বলে হেলাফেলা করেন না, কিছু সময় হলেও করুন, সময়টা বাঁচিয়ে, ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে। সকালে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।
শেষ বেলায় এসে আপনার এতজন লাইভে, বুঝলাম না, এতক্ষণ ক্লাস নিলাম কেউ থাকলেন না, এখন এতজন কোথা থেকে আসলেন? কি করতে এতক্ষণ ধরে ক্লাস করলেন না? আচ্ছা যাই হোক, যেহেতু এতজন এসেছেন জাস্ট একটা কথা বলে নিই, আগামীকাল ক্লাস হবে, আগামীকাল ক্লাস তো হবে, ক্লাস কোন দিন কোন ক্লাস হবে বলে দেবো। আগামীকাল সকাল 10টার সময় আপনারা পরীক্ষার লিংক পাবেন, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে, সেটা ব্যাকরণের পদ থেকে পরীক্ষাটা নেওয়া হবে। আর সায়েন্সের এই ক্লাসটা কেন করলেন আই ডোন্ট নো, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, যারা করেননি মাস্ট বি, ক্লাস এখন শেষ হয়ে যাবে, রেকর্ড ক্লাসটা থাকবে, মাস্ট বি করে নেবেন, পরীক্ষায় 4 নাম্বার আসবেই আসবে, কেন করেননি আই ডোন্ট নো। সকালে ভালো থাকবেন, যদি না বুঝেন কোনো জায়গায় পেজে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম।